আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি ইরান এবং ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধকে কেন্দ্র করে আমাদের যে প্রবাসীরা আছেন, সেই প্রবাসীরা আসলে দেশে আসার একটা হিড়িক পড়ে গেছে। বিশেষ করে তারা খুব হতাহত। আসলে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে আমাদের প্রবাসীরা আছে, তারাই বিশেষ করে বেশি হতাহত এবং দেশে আসার একটা হিড়িক পড়ে গেছে। সবাই দেশে আসার জন্য একবারে ব্যাকুল। আসলে একটা বিষয় আমরা লক্ষ্য করি, ইরান যে হামলা করতেছে, ইরান যে অ্যাটাক করতেছে, সেটা আসলে যে কোনো সাধারণ জনসাধারণের যে জায়গা, জনসাধারণ বসতি, সেখানে না। ইরান যে হামলাটা করতেছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে, আর সেই ঘাঁটি থেকে ইরানে হামলা করা হচ্ছে। সেই ঘাঁটিগুলো লক্ষ্য করে সেই ঘাঁটিটি একমাত্র ইরান হামলা করতেছে। তবে মার্কিন ঘাঁটি এবং মার্কিন যে দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাস এবং মার্কিন ঘাঁটিতে ইরান হামলা করতেছে। আর বিশেষ করে যেই ঘাঁটিগুলো থেকে ইরানে হামলা করা হচ্ছে, সেই ঘাঁটিতেই ইরান হামলা করতেছে। এখন আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসলে আপনাদের হতাহত হওয়ার কোনো কারণ নাই। দেশে এসে আপনারা দেশে ফিরে এসে বেকুল হয়ে দেশে আসবেন, টাকা খরচ করবেন, তো আসলে আপনাদেরই লস হবে। তো সেক্ষেত্রে আমাদের আবার কিছু প্রবাসীরা আমি দেখছি যে তারা একটা মিসাইল পড়লে সেখানে দেখতে যায়। হ্যাঁ, আমাদের যে কয়জন প্রবাসীরা শহীদ হয়েছেন বা ওখানে হতাহত হয়েছেন, তারা শুধু শুধু হয় নাই। দেখা যায় ওই দেশের নাগরিকরা সবাই সচেতন, সবাই নিরাপদ স্থানে থাকেন, কিন্তু আমাদের প্রবাসীরা কী করে, বেশি সাহস দেখিয়ে সেখানে একটা মিসাইল এসে পড়ছে বা মিসাইল আসতেছে, হামলা চলতেছে, সেই স্থানগুলো যাইয়া তারা পরিদর্শন করে, তারা দেখে মজা করে। আসলে এটা আসলে খুবই মানে খারাপ বিষয়, এটা ভালো বিষয় না। তো এই কারণেই আমাদের প্রবাসীরা ওখানে মোটামুটি আহত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। সেক্ষেত্রে এই বিষয়ে আমি প্রবাসীদেরকে সচেতন থাকার আহ্বান জানাই। আরেকটা বিষয় হচ্ছে যে প্রবাসীরা ওখানে যে ভিডিও করতেছে, এগুলো আসলে ওখানে একটা ডকুমেন্টস হয়ে থাকতেছে। পরবর্তীতে যখন স্বাভাবিক হবে, তখন এই বিষয়ে এই ভিডিওগুলো আপনার ওখানে আইনানুগ জটিলতার ভিতরে পড়তে পারে। তাই এই বিষয়ে কেউ ভিডিও করতেও যাবেন না, ভিডিও ধারণ করবেন না। আর আপনাদের দেশে আসার প্রয়োজন নাই, আপনারা নিরাপদ স্থানে থাকেন, রমাদান পালন করেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আর আশা করি ইনশাআল্লাহ বিজয় ইরানেরই হবে। যদিও ইরান শিয়া, তারা মুসলিম না, তো তারপরেও তাদের পক্ষে আমরা কথা বলি, তাদেরকে আমরা ভালোবাসি। কেন? কারণ মুসলমানের পক্ষে তারা সবসময় অনেক বড় একটা অবদান রাখেন। সবাইকে আবারও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। এই রমাদানে আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।